আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িটা ছাড়তে হয়েছিল। এটার জন্য তারা একটা আইনি প্রক্রিয়া নিয়েছিল। আইনি প্রক্রিয়া অবলম্বন যেভাবেই হোক, আইনি প্রক্রিয়া নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলেও সেটার ভিত্তিতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করা হলো, এবং সেদিন পর্যন্ত আমরা টেলিভিশনে কাজ করি, কিন্তু আমাদের সিনিয়ররা তখন টেলিভিশন রিপোর্টিংগুলো করতো বেশিরভাগ ক্ষেত্রে। তো ফার্স্ট জেনারেশনের টিভি সাংবাদিকরা, এবং আমরা দেখতাম যে টেলিভিশন স্ক্রিনে একরকম লাইভ করতে হচ্ছে খালেদা জিয়াকে কিভাবে উচ্ছেদ করা হচ্ছে, এবং ব্যক্তি খালেদা জিয়াকে অসম্মান করার জন্য যা যা করা লাগে এগুলো আমি বর্ণনা করতে চাই না, মুখে উচ্চারণও করতে চাই না, তার শোকলাই করা হয়েছিল। আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ভেবেছিল যে একদিন প্রশ্নের মুখে পড়তে হতে পারে, বা একদিন যে ঢিলটা তিনি মারছেন এটার পাটকেল খেতে হতে পারে। ভাবেননি বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বর, সেটা ভাঙ্গাচুর হয়েছে দায় বঙ্গবন্ধুর না, মুক্তিযোদ্ধাদের না, শেখ মুজিবের না, আওয়ামী লীগের না, তার কন্যা শেখ হাসিনার হয়ে যে আওয়ামী লীগ তৈরি হয়েছিল সেই আওয়ামী লীগের কিছুটা অবশ্যই বর্তায়। তবে ওই ৩২ নম্বর ভাঙার দিন যারা উচ্ছ্বাস করেছে তাদেরও যে প্রশ্নের মুখে পড়তে হবে, ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে হবে, সেই যেদিন ভাঙা হলো ধানমন্ডি ৩২ নম্বর, এদিন তারা বুঝেন নেই। তারা এমন একটা করেছেন, পরে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন যে এইটা বিপ্লবের অংশ, আন্দোলনের অংশ, কিন্তু একটা উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী, উচ্ছৃঙ্খল ইয়াং ছেলেপেলেকে লেলিয়ে দিয়ে এটা ভাঙা হলো। বাংলাদেশের ভেতরেই বাংলাদেশের মানুষ বলল, বিপ্লব বিদ্রোহ যদি বলেন, অভ্যুত্থান বলেন, সেটা হয়ে গেছে ৬ মাস আগে, জুলাই এবং আগস্টের ৫ তারিখে শেষ। আগস্টের ৫ তারিখের পরে, আগস্টের ৫ তারিখে ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের মানুষ কেউ ছিছি করেনি, তো সারা ওয়ার্ল্ড বলে নেই কাজটা ঠিক হয়নি, বা আমরাও বলি নেই যে সেদিন যেটা হয়েছে সারা বাংলাদেশে অসংখ্য জায়গায় হয়েছে, সেই আন্দোলন বিপ্লব যেটাই বলেন তারই পার্ট। কিন্তু তার যখন আরো ৫ মাস ৬ মাস পরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে ঘোষণা দিয়ে ডক্টর ইউনূস সরকার, তারা কি ভেবেছিলেন যে এই প্রশ্ন থেকে তারা উদ্ধার পাবেন? আজকে খুব মৃদুবন্ধ এই প্রশ্ন উঠেছে ডক্টর ইউনূস যখন ব্রিটেনে, দেশে তাকে এই প্রশ্ন করার হয়তো কেউ নেই, ব্রিটেনে বেশ সময় নিয়ে তাকে প্রশ্নটা করা হয়েছে। আমরা বলি না, কিছু কিছু প্রশ্ন আমাদের সামনে এরকম আসে না যে আমাদের কাছে উত্তর নাই, তখন আমরা কি করি, আমতা আমতা করি, অনেকের তুতলায় ঠোঁটে কথা বেজে আসে, এরকম হয় না? যে এরকম সময় নিয়ে একটু কাঁচা ইংলিশে হয়তো যেই স্টুডেন্ট প্রশ্নটি করেছেন তার উত্তরে ডক্টর ইউনূস ইংলিশে খুবই পটু, তাতে কোনো সন্দেহ নেই, তিনি অনেক সময় নিয়ে উত্তর দিয়েছেন, কিন্তু তিনি কি উত্তর দিয়েছেন, তার এই উত্তরটার মিনিং কি? তিনি যখন বললেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার প্রশ্ন লন্ডনে, উত্তর দিলেন ডক্টর ইউনূস, বিডি নিউজ 24-এ আছে, ভিডিও সহ আছে, ভিডিও আপনারা দেখে নেবেন। লন্ডনের চেথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার বিষয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন প্রবাসী এক সাংবাদিক। উত্তরে মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিস্থিতি এখন অনেকটাই শান্ত, দেশে যা যা ঘটেছে সবকিছু ভিডিও আছে, এবং এই কথাই উনি বলছেন যে শান্ত হয়ে আসছে, এই সেই আবি যাবি, মানে এটা যে কেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, সে সময় কেন প্রশাসন নীরব, দেশে যে কোনো অপরাধীর শাস্তি হতে পারে আইন অনুযায়ী, তার জেল, জরিমানা, ফাঁসি সবকিছু হতে পারে, তার সম্পত্তি ক্রোক করা হতে পারে, তার সম্পত্তি অবৈধ জায়গায় থাকলে তা ভেঙে দেওয়া হতে পারে, কিন্তু দেশে পুরো দস্তুর সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মোতায়েন আছে, র্যাব, পুলিশ, আনসার, বিডিপি, দেশের একটা প্রশাসন আছে, ডক্টর ইউনূস সরকারকে দেশের মানুষ মেনে নিয়েছে। সেই অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতার ইতিহাসের অস্তিত্ব যেই বাড়ি, সেই বাড়ি ভাঙার দিন ডক্টর ইউনূসের মতো নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী মানুষ এরকম একটা অশান্ত পরিবেশে কেন তিনি এবং তার প্রশাসন নীরব ছিলেন? ডক্টর ইউনূসের উত্তরে সেই প্রশ্নের উত্তর কি মিলেছে? ডক্টর ইউনূস যে জবাব দিয়েছেন যে এখন পরিস্থিতি শান্ত, সবকিছু ভিডিও ডকুমেন্ট আছে। ভিডিও ডকুমেন্ট কি কারা করেছে? ভিডিও ডকুমেন্ট কি আওয়ামী লীগের লোকজন করেছে? একসময় আওয়ামী লীগের লোকজন যেরকম সবকিছুর উপর বিএনপির দায় দিত, আপনারা কি তাই বলবেন যে ৩২ নম্বরে যারা করেছে তা আওয়ামী লীগের লোকজনের কাজ? সেরকম তো নিশ্চয়ই বলবেন না। তো এই ভিডিও ডকুমেন্টে কি বোঝা যায়? নাকি কোনো একদিন আপনি যদি ক্ষমতায় থাকেন, আওয়ামী লীগ যদি আশ্বাস দেয় যে আগামী 10 বছর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, 5 বছরের মধ্যে ৩২ নম্বর ভাঙার জন্য যারা দায়ী তাদেরকে সাজার আওতায় আনুক, তাহলে আপনি তাই করবেন? ব্যাপার তো তা না আসলে। তো সুতরাং উনি এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, শুধু লন্ডনে এবার একজন খুদের সাংবাদিকের মুখোমুখি হলেন প্রশ্নের, ভবিষ্যতে আর কার কার প্রশ্নের মুখোমুখি হবেন, কোথায় কোথায় হবেন, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।